ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত দেশগুলোতে বৈশ্বিক উষ্ণতার অনেক প্রভাব পড়ছে। ক্রোয়েশিয়া সেই উত্তাপ অনুভব করছে। ঘন ঘন খরা এবং তাপপ্রবাহ সেখানকার ঐতিহ্যবাহী ফল চাষের ওপর প্রভাব ফেলছে। এবছর শুধুমাত্র আপেলের উৎপাদন ২৭% হ্রাস পেতে পারে। জলবায়ু চ্যালেঞ্জের পাশাপাশি স্থানীয় চাষিরা সস্তা আমদানির চাপের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ক্রোয়েশিয়ার জাগরীয় অঞ্চলের গ্রাম দোনিয়া বিস্ত্রার এক কৃষক চ্যালেঞ্জের মধ্যেও সুযোগ দেখতে পাচ্ছেন। অ্যাভোকাডো, আম, পেঁপে, লুকুমা। ২৫ বছর আগে তিনি তার প্রথম কিউয়ানো রোপণ করেছিলেন, যা আফ্রিকান শসা নামেও পরিচিত। আজ তার বাগানে বিভিন্ন জাতের বিদেশি ফল পাওয়া যায়, প্রায় ৫০টি বিভিন্ন জাতের। জলবায়ু পরিবর্তন হচ্ছে। সাহারা ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেনে ঢুকেছে, আর তারা যা কিছু চাষ করে আমরা এখন এখানে সেসব চাষ করতে পারি। এই গ্রিন হাউসে, যাকে ইভান তার শোরুম বলেন, এমন অনেক গাছ আছে যার কথা খুব কম লোকেই শুনেছেন। সেখানে তিনি এইসব গাছ লাগিয়ে তাদের বৃদ্ধির ওপর নজর রাখেন এবং সেগুলো বাইরে চাষের জন্য কি প্রয়োজন হতে পারে তা জানার চেষ্টা করেন। এখন শীতের পর সরাসরি গ্রীষ্ম, আর গ্রীষ্মের পর শীত আসে। বসন্ত আর শরৎ অদৃশ্য হয়ে গেছে। আমাকে এখন শুধু সেসব গাছ বাইরে লাগাতে হবে যেগুলো বাইরে টিকিয়ে রাখার জ্ঞান আমি অর্জন করতে পেরেছি। পাহাড়ের একপাশে ভুট্টা ক্ষেত আছে, আর অন্যদিকে আছে ইন্ডিয়ান বানানার বিশাল বাগান, যা পো পো নামেও পরিচিত। এই ফল নিয়ে ইভান বিশেষভাবে গর্বিত। এটি উত্তর আমেরিকার ইন্ডিয়ান বানানা। একে ইন্ডিয়ান বলার কারণ এটি আদিবাসী আমেরিকানরা খেতেন। এর স্বাদ কলার ক্রিমের মতো এবং এটি আপনার খাওয়া সবচেয়ে সুস্বাদু ফলগুলোর মধ্যে একটি। এর জন্য কোনো সুরক্ষার প্রয়োজন হয় না, স্প্রেরও প্রয়োজন নেই, কোনো রোগ হয় না। এগুলো ফুল, এগুলো কি তোলা উচিত? না, শুধু উপরের অংশ। নেপালি শ্রমিকরা চাষাবাদে সাহায্য করেন। সুভাষ কাজের খোঁজে ক্রোয়েশিয়া গিয়েছিলেন। কখনো এমন ফল চাষের আশা করেননি যা তিনি কখনো দেখেননি। ৩ বছর পর এখন তিনি ইন্ডিয়ান বানানা সম্পর্কে অনেক কিছু জানেন। এটা এখন শক্ত। 1 মাসের মধ্যে পেকে গেলে আমরা এটি সংগ্রহ করব। এটি দিয়ে আমরা মধু, আইসক্রিম, বিয়ার, ওয়াইনের মতো অনেক কিছু তৈরি করতে পারি। আমরা এটি থেকে অনেক জাত উৎপাদন করতে পারি। আমি এখানে বিভিন্ন ধরনের ফল দেখতে পেয়েছি যা আমার দেশ নেপালে নেই। ক্রোয়েশিয়ায় সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলির একটি কৃষি। ২০৫০ সালের মধ্যে সেখানে ফসলের উৎপাদন ৫% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে ভুট্টা, সূর্যমুখী এবং কিছু ফল। তবে জাগ্রেব বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক দানি বেঞ্চিচ বলছেন, ক্রোয়েশিয়ার পানি এবং স্বাস্থ্যকর মাটি অভিযোজন এবং টেকসই চাষের উপযোগী। যেহেতু আমাদের অঞ্চল জলে সমৃদ্ধ, তাই আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারি। আমরা আমাদের দেশকে বিভিন্ন ধরনের ফল, যেমন কন্টিনেন্টাল, ভূমধ্যসাগরীয় এবং সাবট্রপিক্যাল ইত্যাদি চাষের জন্য উপযুক্ত করে তুলতে পারি। এর জন্য আমরা বিভিন্ন জাত পরীক্ষা করে দেখতে পারি যে কোনটি কাজ করে আর কোনটি করে না। এর জন্য সময় প্রয়োজন। ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে সাইট্রাস ফলের ক্ষেত্রেও এমন হয়েছিল। তখন মান্দারিন সেরা প্রমাণিত হয়েছিল। ডালমেশিয়ায় অ্যাভোকাডো চাষ করা হয়। আমরা ক্রেস দ্বীপে আফ্রিকান প্লাম রোপণ করেছি এবং কোনো সমস্যা ছাড়াই এটি জন্মেছে। আমি মনে করি কৃষির সংজ্ঞা হলো এমন কিছু করা যা এই অঞ্চলে অন্য কেউ করছে না। জলবায়ু পরিবর্তন কৃষিকে নতুন রূপ দিচ্ছে। ক্রোয়েশিয়ার কিছু কৃষক এখন বিদেশি ফলও চাষ করছেন।